আলহামদুলিল্লাহ আজকে এবারে টিকিট খুব স্মুথলি সোল্ড আউট হয়েছে। আমরা দেখেছি প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক করে গেছে। লগ ইন করে চেক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে কিন্তু দেখেছি 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছে। এরপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলো ফেল হয়েছে। ওটা আবার ফেল যেগুলো ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। আর উইদিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। যে মুহূর্তে আমার মনে হয় লাস্ট যেটা দেখে এসেছিলাম আবার 60টা ক্লাব হাউসের মতন 100টা ক্লাব হাউসের মতন বাকি আছে, আর রেড বক্সের মধ্যে 60টার মতন বাকি আছে। ওটা ইনশাল্লাহ সিস্টেমের লোকজন জেনারেট করছিল, মেবি ওটা আগামী 10-12 মিনিটের ভিতরে ওটাও চলে যাবে। বুক টোটালি সোল্ড আউট। ওটার ভিতরে মেবি সীমিত Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. 2-4টা বা 10টা বা 20টা 30টা থাকতে পারে যেটা পেমেন্টের সমস্যা ছিল, দুই কাছে অ্যাকসেপ্ট করে নাই বা এসএসএল এখনো ক্রেডিট কার্ড চলে নাই, ওটা হতে পারে। ওটার বাইরে আর কোনো যেগুলি টুকটাক যেগুলি পেমেন্ট ছিল ওগুলি আমরা অনলাইনে এসেছে, ওটা আবার দেখেছি দর্শকরা সাথে সাথে বুক করে নিয়েছে। তো মানে ধরতে গেলে 4 মিনিট থেকে 5 মিনিটের সব বুক ছিল, যেটা বললাম 22 মিনিটের ভিতরে আমরা দেখেছি আমাদের গ্যালারি কমপ্লিটলি সোল্ড আউট পেমেন্ট। আপনি যে অভিযোগ করেছেন, যে অভিযোগগুলি দর্শক করেছে, 4 নাম্বার গেটে আমাদের সমস্যা ছিল। 4 নাম্বার গেটে আমরা জানি আপনারা আমাদের মানে সাপোর্টার হিসেবে, আমাদের পার্টনার হিসেবে মিডিয়া আপনারাও দেখেছেন যে ওখানে 4 নাম্বার গেটে একটা মেলা হচ্ছে। মেলার জন্য আমরা আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং ছিল, যে এন্ট্রি প্ল্যানিং ছিল, ওটা আমরা করতে পারি। এবার আমরা মেলা আমাদের যে কমিটি আছে আশেপাশে স্টেডিয়ামের সবার সাথে আমরা অলরেডি আলোচনা করছি যে স্টেডিয়ামে খেলার দিন যেন ওনারা কোনো প্রোগ্রাম না রাখে খেলার স্টেডিয়ামের পাশে। যেটা গতবার হয়েছিল ক্রাউড মেনটেন নিয়ন্ত্রণে আনার জন্য, সিস্টেম ক্রাউডকে নিয়ন্ত্রণে আনার জন্য, এটা পুলিশকে আমরা অলরেডি বলেছি। পুলিশও আমাদেরকে জানিয়েছে যে এটা আগামীতে হবে না, আমরা আরও স্মুথলি জিনিসটা করবো। এবং আপনারা জানেন ইন্ডিয়া খেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটা আমাদের যেটা আমরা বলি একটা ফাইনাল ম্যাচ আমাদের জন্য, যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি যে এটা যেন সেনামতন হবে, সেনামতন হলে আমার মনে হয় যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করবো, এন্ট্রি এক্সিট স্মুথভাবে যাবে। আর যে দর্শকরা ঢাকা বাইরে থেকে এসেছে, যারা কষ্ট করে এসেছে, রাত্রে ছিল এক্সপেন্স করে, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যেন আমরা যখন গেটগুলি 3টার সময়, যদি 3টার সময় চলে আসি তাহলে কিন্তু স্মুথ এন্ট্রি হয়। গতবার কিন্তু আমরা দেখেছিলাম 3টা থেকে 4টার ভিতরে কিন্তু অনেক দর্শক ঢুকে গিয়েছে স্মুথলি, আর কেউ কোনো কমপ্লেন করে। যারা কমপ্লেন করেছে, যারা দাবি করেছে, ওরা কিন্তু একটু দেরি করে এসেছিল, গেট ক্লোজিং টাইম হয়ে গেছে, ওরা দেখেছি যে প্রেশার বেশি হয়ে গেছে। তো আমরা আশা করছি আর রিকোয়েস্ট করছি দর্শকদেরকে যেন ওনারা, আমরা যদি গেট 3টার সময় করি, 3টার ভিতরে লাইন আপ থাকে, যেন 5টার ভিতরে যদি এন্ট্রি করে ফেলে তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না। তো দেখাই যে আমরা এই টিকিট ছাড়া 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে, 10,200 দর্শক যদি টিকিট ওখানে কিনে কত টিকিট যায়, 10,200 যদি ওখানে কিনে অলরেডি সোল্ড আউট। আমাদের হাতে রাখার সিস্টেমটা কই, আমাদের হাতে রাখার চান্সটা কই? এখানে আপনাকে যেটা বলতে চাই যে আমরা অভিযোগ করতে পারেন না, আমি বিশ্বাস করি আমরা যেভাবে সোল্ড জিনিসটা করছি, আমরা কিন্তু বাংলাদেশে কোনো কোনা বাকি কোনো ডিস্ট্রিক্ট বাকি না, করাতে স্মুথ ট্রান্সপারেন্টভাবে বাংলাদেশের সকল দর্শক একটা অপরচুনিটি পাচ্ছে এবং দেশের বাইরে থেকে আমরা এখন আমরা আবার মনিটরকে জানাবো কোন দেশ থেকে কটা টিকিট কেনা হয়েছে। আমরা বিশ্বাস করি যে একটা ফেয়ার সিস্টেমে থাকাতে সবাই এখন টিকিট পাচ্ছে। আর আপনি নিজে বললেন যে আমাদের দর্শকের চাহিদা অনেক বেশি, আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত 22,200 না কম, ওটার ভিতরে গ্যালারিতে মাত্র 18,000 মতো দর্শক। আমাদেরও তো ক্যাপাসিটি লিমিট, দর্শকের চাহিদা আছে। আমরাও খুব দুঃখিত যে আমরা বড় বড় সিট পাচ্ছি না। ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে, আমরা গবেষণা করবো যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের জন্য নিজেদের মাঠ থাকে, আমাদের নিজেদের একটা সিস্টেম থাকে, আরও বড় ক্যাপাসিটি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ফুটবল আরও উঠে যাবে, আরও সামনে যাবে, আর আরও আন্তর্জাতিক খেলা আসবে বাংলাদেশে। দর্শকদের জন্য আমরা ওই সিস্টেমটা করতে চাই, মানে ওটাকে সময় লাগবে, একটা প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে, এটা আগামীতে বাস্তবায়ন করা যায়, এটা একটা সাকসেসফুল।